ধোকা শুধু খেয়েছি, ধোকা এখনও পর্যন্ত কাউকে দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজ ধোকা আমি দেবো আমার বাড়ির লোকদের, শ্বশুরবাড়ির লোকদের ধোকা দেব। তো এখানে আমি আজ রান্না করছি ধোকার ডালনা। ডিম দিয়ে ধোকাগুলো তৈরি করেছি আমি। তো এখানে প্রথমেই দেখতেই পাচ্ছ তোমরা, আলু ভেজে এর মধ্যে যা যা মশলা প্রয়োজন আমি দিয়েছি। তোমরা যদি রেসিপি দেখতে চাও বা জানতে চাও, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রেসিপি বলে দেব। তো এখানে আমি কিন্তু ভালো করে টমেটো সব যা যা উপকরণ লাগে সব দিয়েছি আমি। দিয়ে এখানে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এখানে তেল যতক্ষণ না ছাড়বে আর কি। তো তেল এখানে উঠে এসছে। তো তার মানে এবার এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি জল অ্যাড করব, খুব সামান্য পরিমাণ জল। এটা গামাখা, ধোকার ডালনাটা গামাখাই হয়। তোমরা যারা খেয়েছো বা জানো তারা বুঝতে পারবে। তো এখানে আমার জল অ্যাড করা হয়ে গেছে, ঝোলটা ফুটবে। আর এই যে ধোকাগুলো, এই কথাই বলছিলাম এতক্ষণ, এগুলো ডিম দিয়ে 4টে ডিম দিয়ে আমি ধোকাগুলো তৈরি করে হালকা তেলের মধ্যে ভেজে এখানে রেখেছি। তো কেমন হয়েছে, মানে বেশ বড় বড়, মানে কি বলবো। তারপরে এদিকে আবার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এক এক করে ভেজে রাখা ধোকাগুলো সব এর মধ্যে আমি অ্যাড করে দেব। তো এখানে আমার সব ধোকা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এবার একটু আমি নেড়ে চেড়ে দেবো। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি একটা মশলা দেব এর মধ্যে। এই মশলাটা আমার বাড়ির তৈরি, আমি নিজে বানিয়েছি। যে কোনো তরকারিতে, মানে যেটাতে প্রয়োজন ওইটাতে দেওয়ার জন্য সিক্রেট মশলা। যদি তোমরা রেসিপি জানতে চাও মশলাটার, আমি তোমাদের এটাও দিয়ে দেবো। তো যাই হোক, এটা আগেই দিয়ে দিলাম, কারণ যদি পরে দিই এটার একটা গন্ধ আসবে। তাই গন্ধটা যেন না আসে, একটু বেশিক্ষণ ফুটে উঠলে মশলাটা দেওয়ার পর তাহলে একটা ঝাঁঝালো ভাব, ওই ঝাঁঝালো ভাবটা থাকে না। তো যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর তোমরা কে কে ধোকা খেতে ভালোবাসো আর ধোকা দিতে ভালোবাসো, প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আর কালারটা কেমন হয়েছে এটাও জানিও। তো যাই হোক, আজকের মতো এখানেই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো বাই।